তৈরি হবে বুঝুন, কেমন ট্রেনিং হবে বুঝুন। ধরা পড়েছে, পালিয়ে বেড়াচ্ছে, কেন তদন্ত হবে না? এই তদন্ত করতে হবে এই ডিপার্টমেন্টের বাইরের দক্ষ, স্বচ্ছ, অভিজ্ঞ আইএএস অফিসার দিয়ে সিপিআইএম দাবি করেছে তদন্ত করে এই দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরেকটা দপ্তর আছে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন, এবং নাগিছড়া রাবার কাঠ যেখানে তৈরি হয় সেখানে বামফ্রন্ট সরকার এই সংস্থাগুলোকে লাভের সংস্থায় তৈরি করেছিল, পরিণত করেছিল। এইগুলির মধ্যে লক্ষ লক্ষ টাকা, এমডি থেকে আরম্ভ করে তার অধস্থন অনেক কর্মচারী, শাসক দলের আশীর্বাদ পুষ্ট, মণ্ডলের আশীর্বাদ পুষ্ট বিজেপির একেবারে এদের যে কৃষিমন্ত্রী ওই ডিজের সঙ্গে ডান্স করে যে মানে সোশ্যাল মিডিয়াতে বলেন যে জিনিয়াস, কল্পনা করা যায় না। বিজেপির যে জিনিয়াস, কল্পনা করা যায় না যে সোনার টুকরো ছেলেরা তারা এগুলির মধ্যে যুক্ত। এর মধ্য দিয়ে সেখানে করাপশন হয়েছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই দাবি আমরা রেখেছি, ব্যবস্থা গ্রহণ করতে হবে। হর ঘর জল মিশন প্রকল্প, কি নাম, গালভরা নাম, নরেন্দ্র মোদীর দেওয়া নাম, তো এই জন্য এইরকম। পরে বোঝা যায়, হ্যাঁ, ভিতরে কুইনাইন উপরে স্যাকারিন, উপরে মিষ্টি ভিতরে তেতো। হর ঘর জল মিশন মেরে ফাঁক করে দিচ্ছে টাকা। একই অভিযোগ, সেখানেও করাপশন উঠেছে। এরও আমরা আত্মসাৎকারীদের শাস্তি চাই। আর কি, আরেকটি অভিযোগ আমরা লক্ষ্য করেছি, খোয়াই আরেক এসপি অফিস আজকে রয়েছে দেশের কথা পত্রিকায় না, দৈনিক সংবাদের লাস্ট পেজ পড়বেন, আছে করাপশন, কোনো ব্যবস্থা নাই। এইভাবে একের পর এক বলে শেষ করা যাবে না। এডিসিতে চলুন, এডিসির মধ্যে এডিসির যারা মাতব্বররা, ওদের যিনি গডফাদার এই আগরতলা শহরের রাজবাড়ির মধ্যে বসে আছেন, এই বিজেপি সরকার কার্যত যারা 100টার মধ্যে 20টা ভোট পেয়েছে আর বাকিটা জল মিশিয়ে 39টা ভোট পেয়ে বিরোধীদের ভোটগুলো ভাগ করে নষ্ট করে দিয়ে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছে। তলে তলে লাইন করে নিজের বোনকে এমপি করেছে, আনারস চিহ্ন বাদ দিয়ে পদ্মমার্কায় ভোট চাইছে। এই হচ্ছে মূল্যবোধহীন সামন্ততন্ত্রের প্রতিনিধি প্রদ্যুৎ দেববর্মা, তার দলের এডিসি পরিচালক যারা, রাজনৈতিক প্রশাসক যারা, তারা দুর্নীতির পঙ্কে নিমজ্জিত, লাখো কোটি টাকা মেরে খাচ্ছে। আর নিরীহ ট্রাইবেল জনগণ পাহাড়ের মধ্যে কাজ নাই, খাদ্য নাই, অনাহার চলছে। লজ্জা করে না? এই হচ্ছে রাজ্য সরকারের চেহারা, আর ওটা হচ্ছে এডিসির চেহারা। এটাই চলছে এই রাজ্যের মধ্যে সর্বত্র। যদি আপনি তুলাবাজির টাকা না দেন, কাজ হবে না। আপনি ঠিকাদারি কাজ পেয়েছেন তো রাস্তা করতে পারবেন না, স্টার্টিংয়ে আপনাকে 10% ঘুষ দিতে হবে। মণ্ডলের নেতাদের গিয়ে বসে আছে, নেশা কারবারিদের টাকা দিতে হবে। টাকা না দিলে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে না। হেঁটে সোজা চলে যান আখাউড়া চেকপোস্ট, ডান দিকে দেখবেন বিরাট একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, সব বামফ্রন্টের সময়ের। এগুলো শেষ করতে পারেনি, শেষ করার প্রশ্ন নেই, কাজ ফেলে চলে গেছে। টাকা তুলাবাজি চলছে, যে কোনো কাজ আপনি পাবেন সেখানেই গিয়ে বলছে কাটমানি দিতে হবে। এই হচ্ছে ডাবল ইঞ্জিন গভর্নমেন্টের অবস্থা। করাপশন আমরা কি বলেছি, খোল নলছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এই রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তার দপ্তরগুলির মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি। কে বিচার করবে? সর্ষের মধ্যে ভূত কে তাড়াবে? এটাই তো যে অবস্থা। বামফ্রন্ট এই সরকার চালিয়েছে। নৃপেন চক্রবর্তী 10 বছর, দশরথ দেব 5 বছর, 15 বছর, মানিক সরকার 20 বছর, 35 ইয়ার্স। পারবে বলতে কেউ? এই রাজ্যের মধ্যে বিজেপির বন্ধুরা এই সভার কথা নিশ্চয়ই শুনছেন। হিম্মত আছে
বলতে পারবেন বুকের বাটা আছে? নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, দুর্নীতি দেখে চোখ বুজেছিলেন বা দুর্নীতি করেছেন। বামফ্রন্টের মন্ত্রীরা, এমএলএরা অশুভ দুর্নীতি চক্র বা নেক্সাস গড়ে উঠেছিল রাজনৈতিক মদতে। বলতে পারবেন? যদি বলতেই পারতেন তাইলে তো তদন্ত কমিশন করতেন। ক্ষমতা আছে? না কেরালাতে, না পশ্চিম বাংলায়, না ত্রিপুরায়। 1957 থেকে কমিউনিস্টরা সরকার চালায় কেরালায়। আজও কেরালাতে কমিউনিস্ট মানে বাম গণতান্ত্রিক গভর্নমেন্ট। পশ্চিমবঙ্গে জ্যোতি বসু 24 বছরের মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য 10 বছরের মুখ্যমন্ত্রী। যদি করাপশন থাকতো তাহলে মমতা ব্যানার্জি উঠে পড়ে লাগতো। আর মমতা ব্যানার্জির সরকার মাথার চুলের অগ্রভাগ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত। আমি কথা প্রসঙ্গে বললাম, আজকের মিটিংয়ে এটা আলোচ্য নয়। কাজে ওই হচ্ছে ওই দলগুলো। আর এখানে বিজেপিকে আমরা দেখছি। আজকে যদি বিজেপি না আসতো এই রাজ্যে 18 সালে, তাহলে বিজেপিকে আমরা বুঝতাম না কিরকম অপদার্থ, কিরকম ফ্যাসিস্ট সুলভ গভর্নমেন্ট, কিরকম দুর্নীতিগ্রস্ত গভর্নমেন্ট এবং প্রশাসন এটা হতে পারে। এই হচ্ছে বিজেপির চেহারা। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। মানুষের কাছে আমরা যেতে চাই, মানুষকে আমরা বলতে চাই যে এই সরকার এই রাজ্যের মধ্যে একের পর এক অন্যায় কাজ করে চলেছে। জনবিরোধী সরকার, মানুষের ঐক্যনাশী সরকার, উন্নয়ন বিরোধী সরকার, কাজ এবং খাদ্যের ব্যবস্থা করতে পারে না এই সরকার, বেকারদের কাজ দিতে পারে না এই সরকার, সব দিক থেকে ব্যর্থ এই সরকার। এই সরকার জনগণ কর্তৃক ধিক্কৃত। এই সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উঠেছিল 23-এর নির্বাচনে, কিন্তু সম্ভব হলো না। এই মাথার বেইমানির ফলে এই রাজ্যের জনগণ এই সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। মেরে কেটে নানা রকমের জোর জবরদস্তি 9% ভোট, এটাই হচ্ছে ঘটনা। এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি বিজেপির রাজনৈতিক অবস্থান এই রাজ্যে আজকে কেমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। পায়ের তলার মাটি নেই। এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি আজকে এই আন্দোলনের ডাক দিয়েছি। আমরা মিছিল করেছি, সভা এখানে করছি। এটাই শেষ নয়। আমরা আগামী দিনে এই আন্দোলনকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব। যতক্ষণ না জনগণ কর্তৃক নিন্দিত ধিক্কৃত এই সরকার শাস্তি পাচ্ছে, ততদিন আমাদের সরকার আন্দোলন চলবে। এবং এই আন্দোলনে আমরা আরো বৃহত্তর অংশের জনগণের সমর্থন চাই। সর্বশেষে আমি যেটা বলবো, বিজেপির মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যদি কারোর বিন্দু মাত্র বিবেক থেকে থাকে, নাই মনে করি না থাকতে পারে, থেকে থাকে, শুধু বামপন্থীদের প্রশ্ন না, যারা না বুঝে বিজেপির সঙ্গে এখনো আছেন, বিজেপিকে চিনতে হয়তো আর একটু সময় লাগবে। আপনার কাছে বিনম্রভাবে বলতে চাই, এই বিজেপি জনগণের কিছু ভালো করতে পারে না। এই বিজেপির ইতিহাস অন্ধকারময়। এই বিজেপি মানুষের বিভাজনে বিশ্বাস করে। হিন্দু মুসলিম হানাহানি ছাড়া আর করাপশন ছাড়া আর পুঁজিপতিদের জমিদারদের স্বার্থ রক্ষা ছাড়া, আদানি আম্বানিদের বড় করা ছাড়া এই বিজেপির আর কোনো টার্গেট নেই। গরিব মানুষ, মধ্যবিত্ত জনগণ, আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে গণতন্ত্রের লড়াইয়ে সামিল হন। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইও গণতন্ত্রের লড়াইকে পুষ্ট করবে। একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই কথা কয়টি বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।